দেশের মানুষ 15 থেকে 17 বছর ধরে অপেক্ষা করছে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য। এবং আগের সরকার মানুষের সেই অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদের তারা নিজেদেরকে রূপান্তরিত করেছিল। মুখে বলতো গণতান্ত্রিক, কিন্তু কার্যত ছিল ফ্যাসিবাদ। তো সবার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে যেতে চাই, যেখানে আমার ভোটের অধিকার থাকবে, আমার চাওয়া পাওয়ার মূল্য থাকবে এবং সকল সুযোগ সুবিধা রাষ্ট্র যেগুলো নিশ্চিত করে সেগুলো থাকবে, কোনো বৈষম্য থাকবে না। সে কারণেই চূড়ান্ত পর্যায়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। শেষ পর্যায়ে 5ই আগস্ট এই সরকার এসেছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং অভ্যুত্থানের মধ্যে আসার পরে এই সরকারকে আমরাই বলা চলে এনেছি, বা আমরা এটাকে সাহায্য করেছি, বা এখন আমরা করে যাচ্ছি। পরিবর্তিত পরিস্থিতিতে সবার একটাই আশা যে একটা দেশে গণতন্ত্র ফিরে আসবে, এবং যে সরকার আমাদের মূল ইগুলো কেড়ে নিয়েছিল সেটা কত তাড়াতাড়ি আমরা রেস্টোর করতে পারি, সেটাই এই সরকারের কাছ থেকে আশা করে। কিন্তু আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি যে সরকার সংস্কার করুক। সংস্কার শুধু সরকার না, আমরা নিজেরাও চাই। আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি আগেই 31 দফা দিয়েছে, এবং সেটা সংস্কারের জন্যই। কোথায় কোথায় সংস্কার করা দরকার সেগুলো কিন্তু আমরা বলেছি। কিন্তু এই সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু ক্লিয়ার কাট এখন পর্যন্ত সংস্কারের কোনো সেই রকম পদক্ষেপ আমরা দেখি নেই। কিন্তু এটার পাশাপাশি যে একটা নির্বাচনের দিকে যে সরকার যাবে, যদিও মাঝে মাঝে 2-1 কথা বলেন নির্বাচনের কথা, কিন্তু সেই ব্যাপারে আমরা এখনও ক্লিয়ার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা বলেছি যে সংস্কারও করেন, পাশাপাশি একটা রোড ম্যাপ দেন যে আপনি কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান। কিন্তু সেই ব্যাপারে এখন পর্যন্ত একটা ধোঁয়াশাই আছে, এবং সেই ধোঁয়াশার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছে। এবং আমরাও এটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে যত দেরি হবে গণতন্ত্রটা ফিরিয়ে আনতে, মানুষের রায় নিয়ে সরকারে একটা অধিষ্ঠিত হতে যে পর্যন্ত সেটা না হবে, সেই পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলতেই থাকবে। এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকার যত পারঙ্গম হবে বা শক্তিশালী হবে, এই সরকারের পক্ষে কিন্তু ততটুকু সেইভাবে মোকাবেলা করা খুব একটা সহজ হবে না। তাই আমরা বারবার বলে আসতেছি যে আমরা নির্বাচনের একটা রোডম্যাপ তারা ঘোষণা করুক, এবং ইমিডিয়েট যে সমস্ত সংস্কারগুলো করা দরকার সেগুলো তারা হাতে নেক। পাশাপাশি যে আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেগুলো কমানো উচিত, যেটা আগে সরকার বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্যকে তারা নিয়ন্ত্রণ করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছিল। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখনও সেই ফ্যাসিবাদের লোকরাই বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তাদের পরিবর্তন করে যে সামনের দিনে যে সংস্কার সহ যে বিষয়টা বাস্তবায়ন করা দরকার, যে শক্তির দরকার, সেটার দিকে বরঞ্চ সরকার খুব বেশি একটা নজর দিচ্ছে না। এবং এটা আমরা আশা করব যত দ্রুত সরকার সেদিকে নজর দিবে ততই দেশের জন্য মঙ্গল এবং সরকারের জন্য মঙ্গল। মিস্টার আব্দুল সালাম, আপনার কাছে মানে উনি তো সরকারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুললেন, এবং আপনার কাছে কি মনে হয় যে সবাই একটু সময় দিতে চাইছিল, বা যেটুকু দরকার সেই সময় সরকার নিতে পারতো, কিন্তু তাদের পারফরমেন্স বা ইনএফিসিয়েন্সি বা কোনো একটা বিশেষ ডিরেকশনে নিয়ে যাবার অনেকেই মনে করেন একটা চেষ্টা আছে, সেই কারণে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, আতঙ্ক, দুর্ভাবনা তৈরি হচ্ছে সবার মধ্যে বা অনেকের মধ্যে? না, এটা যতই দিন যাবে ততই কিন্তু মানে এই প্রশ্নটা বেশি করে আসবে। কারণ সময় একটা ব্যাপার, 3 মাস কিন্তু একেবারে কম সময় না। 3 মাস একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব থাকে একটা নির্বাচিত সরকার আনা।
এই সরকার কিন্তু সেদিকেও হাঁটতে পারে নাই, বা আজকে সংস্কার যেটা করবে সেই সংস্কারের দিকেও কতটুকুই বা এগিয়েছে। কিন্তু তারপরেও আমরা চাই, আমাদের কথাটা কিন্তু, অর্থাৎ আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য, যে গণতন্ত্রটা স্বাধীনতার 52-53 বছর পার হলেও এখন পর্যন্ত রাজনীতি বা গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। আজকে রাষ্ট্রটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই কারণেই কিন্তু। কাজে এখনও যদি এই সরকার ওইটা যদি চিন্তা না করে যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্রটাকেই আবার ইস্টাবলিশ করতে হবে, এবং গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কি কি সংস্কার করা দরকার সেটা যদি না চিন্তা করে, শুধু যদি চিন্তা করে যে আজকে সব কি পরিবর্তন করতে চান, আমরা তো বলছি, ওনারা বলুক না কেন, এখন পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু নাই, কনসেপ্ট নাই। আর যতই এটা সময় লাগবে ততই কিন্তু মানুষ হতাশাগ্রস্তই হবে। যত কিছু মানুষের, আমরা স্বাধীনতার পরে দেখছি শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন 3 বছর সময় দেন সব ঠিক করে দেব, কিন্তু 3 বছরের মাথায় যখন মানুষ দুর্ভিক্ষ দেখছে, যখন মানুষ খাইতে পারে নাই, যখন দেখছে আমার রিলিফ চুরি হয়ে যাচ্ছে, যখন দেখছে যে আজকে গম চুরি হয়ে যাচ্ছে, দুর্নীতি বাড়তেছে, তখন কিন্তু আর 3 বছর কেন, একটু সময়ও দিতে চায় নাই। তো এই জন্য বললো যে সময় মানুষ দিতে চায়। আজকে দেখেন বাংলাদেশে 5ই আগস্টের পরে কয়েকদিন তো পুলিশই ছিল না, এই ঢাকা শহরে বিশেষ করে, কিন্তু বাংলাদেশের মানুষ কত সচেতন। ওই সময় কিন্তু এই ঘটনা যদি ইউরোপে ঘটতো, আমেরিকার যে কোনো জায়গায় ঘটতো, বা আফ্রিকায় ঘটতো, তাহলে কিন্তু লুটতরাজ হয়ে, যেটা আওয়ামী লীগ যেটা বলছিল যে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয় নাই। পাশাপাশি যেটা, আজকে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু পাশাপাশি যেটা, যে আমাদের বিএনপির নেতা দেশনায়ক তারেক রহমান সেই সময় যে রাষ্ট্রনায়ক সুলভ যে তার ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণেই কিন্তু এখন পর্যন্ত দেশে একটা অ্যানার্কির দিকে যায় নাই, যেটা এখন কিন্তু দেখেন চুরি বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা কতদিন তারা নিয়ন্ত্রণ করবে, কতদিন তারা এটা পারবে না। আজকে দেখেন ডেঙ্গুর প্রভাবে এই কয়েক মাসে প্রায় কত লোক মারা গেছে, এটা কারো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা নাই মানে এই কারণে সিটি কর্পোরেশন নাই, মেয়র নাই, কাউন্সিলর নাই। একজন মনে করেন প্রশাসক বানাইছেন, উনি দিনে হয়তো 1 ঘন্টা সেখানে বসে, অথচ ইটস এ 24 আওয়ার জব। অর্থাৎ এটা তো কমিটমেন্ট থাকা লাগবে। আজকের এই সরকার যদি যে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার, সেটাকে ধ্বংসটাকে সরাইয়া নতুন একটা গতি দিতে হবে। সেই জায়গায় আগে যদি 100 মাইল স্পিডে থাকে, এখন 200 মাইল স্পিডে সরকারকে চলতে হবে, কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। পাশাপাশি যে কোনো কিছুতেই, সব কিছুতেই যে রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো এই 15-17 বছর আন্দোলন করলো, রক্ত ঝরালো, গুম হলো, আজকে আহত হলো, হাজার হাজার মামলা হলো, আজকে সেই দলগুলোকে কিন্তু তাদের কোনো সিদ্ধান্তের সাথে তারা পার্ট করতে পারছে না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় তাদের এই সমস্ত বিষয়ে যদি সেই দলগুলোকে তারা পার্ট না করে, আলটিমেটলি তারা তো পারবে না। এই জন্য আমি মনে করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, প্রতিটা সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের যদি জাতীয় যে কোনো সিদ্ধান্ত নেয় এবং যে কোনো পরিকল্পনা যদি তারা গ্রহণ করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, সেটা ভালো হবে, তাদের জন্যও ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। তো সেই কারণে আমরা বলছি, এখন তারা যেটা বলছেন যে তারা সংস্কার করে দিতে চান, কিছু জিনিস স্থায়ীভাবে ঠিক করে দিতে চান, এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে চান, এবং তারা বিশ্বাস করেন বা মনে করেন যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে সেগুলো করবে না, এগুলো তাদেরই ঐতিহাসিক দায়িত্ব এই কাজগুলো করে দেওয়ার। তারা কি করবে এই পর্যন্ত কিছুই বলে নেই। ওই যে তারা কতগুলো সংস্কার করবে, 10টা সংস্কার করবে বলছে, আমরাও তো 10টা সংস্কার কমিশন করেছেন, কমিশন করছে। একটা হলো সংস্কারের কথাই যদি বলেন, তাহলে এখানে জিয়াউর রহমানকে ফলো করা উচিত। 75-এর পরে, 75-এর আগে যে অবস্থাটা ছিল, আর্মি টোটাল ভ্যানিশ হয়ে গেছিল, আর্মির কোনো ডিসিপ্লিন ছিল না, কাউন্টার কু হচ্ছিল। সেখানে তারা রক্ষী বাহিনী বানায় আর্মিকে প্যারালাল শেষ করে দিয়েছিল। পুলিশ বাহিনীর যে অবস্থা ছিল, যে ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরার মতো অবস্থা ছিল। শিক্ষাঙ্গনও একেবারে কিছুই ছিল না, পড়াশোনায় কিছুই ছিল না, তাই না? আজকের প্রতিটা ক্ষেত্রেই এমন অবস্থা, দুর্ভিক্ষ ছিল, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, রিলিফ চুরি হচ্ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা ছিল না, কোথাও কোনো কিছু ছিল না। কিন্তু 7ই নভেম্বরে জিয়া রহমান সাহেবরে ক্ষমতায় বসানোর কিছুদিনের মধ্যেই কিন্তু সেই ডিসিপ্লিনগুলো তিনি ফিরে আনছেন। পাশাপাশি আজকে কৃষিতে তিনি সংস্কার আনছেন। আগে কৃষির জন্য
উপরে বৃষ্টির দিকে আল্লাহর দিকে তাকায় থাকতে হতো, কখন বৃষ্টি আসবে, তারপর আমি চাষ করব, তারপর আমি ধান বুনবো। সেটা তিনি নির্ভর করে নাই। তিনি বলছে যে না, আমার ওই ব্যাংক এসে বলছে যে 2 জন কৃষক যদি এক সমবায় করে তুমি তার লোন দিয়ে দিবা, তাহলে সে পানির উঠানোর পাম্প নিয়ে আসবে, তাহলে আমার কৃষিকার্য তারা চালাইতে পারবে। সে টাকা কতটুকু দিতে পারলো সেটা বড় প্রশ্ন না, কিন্তু আমার দুর্ভিক্ষতাকে আমি দেশকে রক্ষা করতে পারবো। পানি দেখছে যে আজকে প্রতিবেশী রাষ্ট্র আমাকে বর্ষার সময় ভাসায় দেয় আর শুকনার সময় আমাকে পানি দেয় না, সেটার জন্য সে খাল খাটছে, তাই না? এগুলো হলো সংস্কার। আজকে এর আগে ছিল রাষ্ট্র মানে জনগণ একটা ছিল, সেই সময় ছিল একটা আমার জনগণ একটা ওই সময় যে সম্পদ ছিল না, ওই সময় একটা আপদ ছিল, যে এটা একটা বিশাল একটা আমার আপদ। কিন্তু তিনি বিদেশে এই মানুষ রপ্তানি করে হাজার হাজার কোটি কোটি টাকা তিনি দেখাইছে যে কীভাবে অর্জন করা যায়। মানুষ শুধু খায় না, মানুষ 2টা হাত আছে, সে উপার্জনও করতে পারে। ঠিক মানে ইন্টারন্যাশনাল পলিসিতে আজকে ভারতের উপর সম্পূর্ণ যাতে আমাকে নির্ভর করতে না হয়, সার্ক করে তিনি আঞ্চলিক একটা ফোরাম তৈরি করছেন যাতে ভারসাম্য একটা রক্ষা হয়। এগুলো হলো সংস্কার। এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার জন্য তিনি মেধাবী খুঁজে আনছে যে শিক্ষা ব্যবস্থা তাকে যদি আমি সাপোর্ট দিই সে ভালো করবে, ইন্ডাস্ট্রিয়াল সাইডে ও আমাকে ভালো করতে পারবে, আমাকে ভালো পরামর্শ দিতে পারবে। সেটার জন্য ভালো মন্ত্রী পরিষদ তিনি গঠন করেছিলেন। অর্থাৎ মেধাবীর মূল্যায়ন দিয়ে এখানে বুঝতে হবে যে আওয়ামী লীগ একমাত্র দলীয়করণ করতে যায়, সব কিছু শেষ করে দিয়েছিল, সব শেষ। মেধার কোনো মূল্য ছিল না, মেধার কোনো মূল্য ছিল না। ব্লাড টেস্ট করে দেখতো এটা আওয়ামী লীগ কিনা, যে কারণে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেছিলো। আমরা চাই যে না, মেধার মূল্যায়ন করতে হবে, আমরা যেটা বলেছি, কিন্তু আজকে তো সেটাও নাই। তো এই জন্যে সেগুলো হলো সংস্কার। যদি সংস্কারে বিশ্বাস করে, আমরা তো বলছি, কেউ দেশের কোনো রাজনৈতিক দলকে মানা করছে যে সংস্কার করা যাবে না, কেউ তো বলে নাই। কিন্তু সময়টা ব্যাপার, আপনি কতটুকু সময় নেবেন, এবং এতটুকু সময় নেন, পাশাপাশি আমাকে খাবার দেন। আমার চালের দাম বাড়ছে, চালের দামটা কমান। আমার বিদ্যুতের দাম বাড়ছে, আমার বিদ্যুতের দামটা কমান। আমি পানির দাম বাড়ছে, আমার পানির দামটা কমান। আপনি ট্যাক্স বাড়াইছে বিগত সরকার, সেই ট্যাক্স আমার কমান। কাজে এগুলো তো চাবেই মানুষ, চাবে না যে আপনি আজকে তারা দ্রব্যমূল্য তো বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, এই কারণেই তো মানুষ যে আপনাকে সময় দিবে, সময় তো দিতে চায়। যেটা আমি বললাম, শেখ মুজিব বলছিল 3 বছর চাই, মানুষ 2 হাত তুলে তাকে দিছিল, কিন্তু সে তো পারে নাই। তাই কাজে এখন কি ঢাকা শহর অচল, ঢাকা শহর ট্রাফিক এখন যে সমস্যা, যে কোনোভাবে এটাকে মেটানো সম্ভব হচ্ছে না। কিন্তু ওনারা তো বলতে পারেন যে 53 বছরের সমস্যা আপনি 3 মাসে সমাধান। না, 3 মাসের সমাধান তো পুরোপুরি, এর জন্য আমরা বলছি 3 মাসে এই সরকার সমাধান করতে পারবেও না। আমরা বলছি আপনি কি চান বেসিক, অর্থাৎ দেশে আগামীতে যে সরকারটা আসবে সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে, তাহলে কি করতে হবে আমাকে, সেটা আপনি করেন। একটা এমপি হয়ে যাওয়ার পরে সে যাতে চুরি করতে না পারে, আপনি সেটা করেন, তাই না? ওই ব্যবস্থাগুলো আনেন, যেটা কিন্তু আপনি যে কিছুই তো করতেছেন না আজকে, সেটা তো দরকার। যে আজকে আমরা তো বলছি যে বলা হয়েছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তো কিন্তু ওটা বলছেন যে আপনারা বলছেন বটে, আপনাদের 31 দফা আছে, রাষ্ট্র মেরামতের রূপরেখা আছে, কিন্তু করবেন যে সেই বিশ্বাসের জায়গাটা, ওই যে আইনের শাসন, যদি আপনি আইনের শাসন তো প্রতিষ্ঠা করেন। যেমন আজকে কি শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছে, কিন্তু আজকে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে না, সে কি এটা বাইরে যাইতে পারছে? সে তো ওই সময় মনে করছে আমি যা করছি তাই। আপনি বলেন যে প্রতি বছর, যেটা বিএনপি অলরেডি বলছে যে আমরা প্রতিটা জাতীয় নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তার মানে কোনো দলীয় সরকার নির্বাচন হবে না। তাহলে সেই সরকারটা আসলেই দেখা যাবে যে তাহলে চিন্তা করবে যে ওই ইলেকশনের আগে দাম বাড়াবে না, বিদ্যুতের দাম বাড়াবে না, প্লাস তখন সে আর জোর করে ক্ষমতায় থাকার কোনো সুযোগও থাকবে না। আপনি এটা তো একটা বেসিক, প্লাস 2বারের বেশি হইতে পারবে না, এটা আরও একটা কাভার করবে। এর বাইরে আর কি থাকতে পারে আপনি বলেন? আমরা তো বলছি যে আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে বলছি যে আজকে এমপি পার্লামেন্ট মেম্বার যারা হয় তাদেরকে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত করেন না, যেটা আগে করা হয়েছে। যখনই ডেভেলপমেন্ট ওয়ার্কে সম্পৃক্ত করবে তখনই সে চোর হবে, তখনই সে গম খাবে, তখনই সে রাস্তার টাকা খাবে। ওইটা থেকে দূরে আনেন। অর্থাৎ এই বেসিক জায়গাগুলো আপনি দেখেন, রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেন। আপনি যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, দেখা গেল হঠাৎ করে মন্ত্রী এমপি হয়ে গেল, তাই না? তার তো সেই কমিটমেন্ট নাই, সেই কমিটমেন্ট পিপুলের উপরে থাকবে না। আপনি যত কথাই বলেন না কেন, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে তো ছিল না। শেখ হাসিনা কি আওয়ামী লীগকেও তো বিশ্বাস করে নাই,
সে তো আওয়ামী লীগকেও বিশ্বাস করে নাই, তাই না? সে অ্যাবসলিউটলি একটা জি মানে ব্রুকরেট নিজে একটা তার বাহিনী গড়ে তুলছিল, তার উপর নির্ভরশীল, তার আত্মীয় স্বজন, তার চাচা, মামা, ভাই, উমুক ভাই, প্লাস প্রশাসনের কিছু লোকজন হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে নিয়ে গেছে। এটা তো ওইভাবে এটা কি পলিটিক্সে হয়েছে? তাই কাজে সেটার জন্য ব্যক্তি মনে করেন সরকার, সরকারি দল, প্রশাসন, আমরা বারবার আপনার এখানেও বলছি, এই তিনটা একাকার হয়ে গেছিল। আপনি এটাকে আলাদা রাখার ব্যবস্থা করেন, যাতে বিচার বিভাগ স্বাধীন থাকে, এইভাবে যাতে প্রধান বিচারপতিকে যাতে লাথি দিয়ে বের করে না দেয়া যায়, আপনি সেই ব্যবস্থাটা নেন, এটা সংস্কার করেন। এই সংস্কারগুলো করেন না কেন? কে মানা করছে?